নতুন বিবাহিত দম্পতিরা কোন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করবেন বা কোনটা ব্যবহার করা সবচেয়ে বেশি নিরাপদ? যেহেতু বিয়ের পরপরই বাচ্চা নেওয়ার যে পরিকল্পনা সেটা বেশিরভাগ কাপলেরই থাকে না, 1 থেকে 1.5 বছর বা 2-3 বছর পরে বেশিরভাগ কাপলরাই চিন্তা করে থাকেন। তো এই টাইমের মাঝে আপনারা চাইলে শর্ট টাইম যে পদ্ধতিগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। তো শর্ট টাইম পদ্ধতির মাঝে দুটা পদ্ধতি সবচেয়ে বেশি নিরাপদ। 1 নাম্বার হচ্ছে কন্ডম এবং 2 নাম্বার হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা জন্ম নিয়ন্ত্রণকারী বড়ি। তো এই ক্ষেত্রে কন্ডম ব্যবহার করাটা সবচেয়ে বেশি নিরাপদ, কারণ এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। পাশাপাশি যখন বাচ্চা নেওয়ার পরিকল্পনা করবেন তখন এই পদ্ধতি ব্যবহার থেকে বিরত থাকলেই খুব দ্রুতই বাচ্চা কনসিভ হয়ে যাবে। আর অন্যদিকে ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা হরমোনাল যে পিলগুলো থাকে সেগুলো যেহেতু কিছু নির্দিষ্ট নিয়ম মেনে খেতে হয়, তো কোনো কারণে যদি সেই নিয়মগুলো ফলো না করা হয় বা কোনো কারণে 1টি বা 2টি পিল মিস হয়ে যায়, তখন দেখা যায় অনেক সময় পিলটা ঠিকমতো কাজ করতে চায় না। আবার অনেক সময় দেখা যায় পিলের কিছু সাইড ইফেক্ট থাকে, যেমন অনেকের ক্ষেত্রে দেখা যায় হরমোনটা যদি অ্যাডজাস্ট না হয় তখন শরীরের ওজন বেড়ে যেতে পারে, চোখে ঝাপসা দেখা, বমি ভাব। অনেক সময় দেখা যায় পিলটা ছেড়ে দেওয়ার পরে পিরিয়ডটাও ইরেগুলার হতে পারে। আর তাই ক্ষেত্রে আপনি চাইলে পিলটা অ্যাভয়েড করে কন্ডম ব্যবহার করতে পারেন। তবে পিল ব্যবহার করলে যে পরবর্তীতে বাচ্চা নিতে সমস্যা হবে বা কনসিভ হবে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। কারণ বাজারে এখন 3rd বা 4th জেনারেশনের লেটেস্ট আপডেটের পিল বের হয়েছে, যেগুলোতে আসলে তেমন কোনো সাইড ইফেক্ট থাকে না বা খুবই কম সাইড ইফেক্ট থাকে, এবং এটাতে বাচ্চা কনসিভ হওয়ার ক্ষেত্রেও পরবর্তীতে কোনো সমস্যা হয় না।